এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ডাক্তার দেখাতে যাব, বিকেলবেলা যাওয়া হয়নি যেহেতু ওকে অ্যালভিনকে যে ডাক্তারটা দেখে সে বসে না সানডে করে। তো আজকে এখন বেরোচ্ছি আমরা, এখন ডাক্তার দেখাতে যাব। সকাল থেকে ভিডিও করতে পারিনি, সব জ্বর, ওর পাপারও জ্বর, ওরও জ্বর। তো ওর পাপার জ্বর নেই, সর্দি কাশি লেগেছে, আর অ্যালভিনের তো জ্বর আছে। তো সেই জন্য ডাক্তার দেখিয়ে আনবো, কারণ স্কুল আছে, স্কুল বেশি কামাই যাতে না যায়। তো তাড়াতাড়ি করে যেন চেক আপ করিয়ে আসবো। মন মেজাজ একদমই ভালো নেই, বুঝতেই পারছো। সেই জন্য আমি লং ভিডিও দিতে পারছি না, বেশি লং করতে পারছি না। তো সবাই সাথে থেকো ভিডিওর। এখন বেরোচ্ছি আমি, ডাক্তার দেখাতে নিয়ে যাব, আমরা সবাই মিলে যাচ্ছি। তো পরে অবশ্যই তোমরা জানতে পারবে ডাক্তার কি বললো না বললো। দুপুরবেলা ডাক্তার দেখিয়ে চলেও এসেছি। তো ডাক্তার বলেছে যে সর্দি কাশির জ্বর হয়েছে, আর কিছুই না। ওর বাবারও যেহেতু লেগেছে, ওর বাবার জ্বর নেই। তো ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই, তাও ছোট মানুষ তো দেখিয়ে আসলাম। তো বিকেলবেলা এখন কি করব, সকালবেলা বেশি কিছু করা হয়নি যেহেতু মন মেজাজ ভালো নেই, আর আমারও এনার্জি নেই। রাত্রেবেলাও একটু জাগতে হয়েছিল, তো সেই জন্য আজকে শুধু দুপুরে ডাল ভাত করে চলে গেছিলাম ডাক্তারখানায়। দুপুর দেখিয়ে এসেছি। তো এখন ওই জন্য একটু কুমড়ো ঘষছি, দেখি কুমড়ো ভর্তা করব। কুমড়ো ভর্তা মুখে খুব ভালো লাগে, জ্বরের মুখেও ভালো লাগবে। একটু কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা একটু ভর্তা টাইপের করব, দেখি তো কেমন লাগে ওদের, দেখি আশা করছি ভালোই লাগবে, মুখে টেস্টি লাগবে। জ্বরের মুখে তো মুখটা খুবই বাজে হয়ে যায়, তাই ভেবেছি যদি এটা করি ভালো লাগবে। আর একটু ধোসার ব্যাটার আছে, ধোসার ব্যাটারটা সকালে ধোসা করেছিলাম, তো হাজব্যান্ডের ভালো লেগেছে, মেয়েও খেয়েছে। ছেলে অতটা খায়নি, ওর যেহেতু জ্বর ও বার্গার ছিল, বার্গারটা খেয়েছে। আর হাজব্যান্ড বললো যে ওর ধোসার ব্যাটারটা ভালো লেগেছে, ধোসাটা খেতে ভালো লেগেছে, তো ধোসাটাই বানিয়ে দিই এখন। যেহেতু জ্বরের মধ্যে ও একটু রুটি পছন্দ করে, তো এখন আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না, রুটি করা এখন সম্ভব হবে না হয়তো। সেই জন্য ধোসার ব্যাটার যেহেতু আছে, তাই ভাবলাম যে একটু ধোসাটা বানিয়েই দিই, ধোসাটাও খেয়ে নেবে। আর একটু ডিম ভাজা করে দেবো, আর ডাল আছে, আর একটু এই ভর্তা দিয়ে হয়ে যাবে। তো এখন এই এইটা গ্রেট করছি, কুমড়োটা গ্রেট করছি, কুমড়োটা ভর্তা করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কুমড়োটা প্রায় অর্ধেক হয়েই গেছে গ্রেট করা। এখন আবার ছেলে বলল স্যুপ খাবে, তো এই জন্য টমেটো স্যুপটা বসিয়ে দিয়েছি। টমেটো স্যুপটা হোক, ওর জ্বরের মুখে কোনো কিছুই ভালো লাগে না, অনেক কিছু ওর জন্য বানাতে হয়, এটা না সেটা, এটা না সেটা, কিছু না কিছু চলতেই থাকে। কি করব বুঝে উঠতে পারি না ওর কোনটা যে ভালো লাগবে। স্যুপ জিনিসটাই ও বেশি পছন্দ করে, যতবারই ওর জ্বর হয়েছে ততবারই ও স্যুপটাই বেশি ভালোবাসে। তো আমি ওই বিভিন্ন রকমের স্যুপ বানিয়ে দিই, ও খায়। ভাত তো ওর মুখেই ঢোকে না, রুটিও ঢোকে না, কোনো কিচ্ছু ঢোকে না, কোনো ভালো খাবার বানিয়ে দিলেও খায় না, ও স্যুপটাই একমাত্র পছন্দ করে। তো ওই জন্য এখন স্যুপটা বানিয়ে দিই। স্যুপের প্যাকেট ছিল, অন্য সময় কি হয় আমি ঘরে বানিয়ে দিই, তো যেহেতু প্যাকেটটা ছিল তাই জন্য টমেটো স্যুপটা বসিয়ে দিয়েছি। আর আলাদা করে আমি আর কেটে কুটে সবজি কেটে আর বসালাম না। আর যেহেতু এদিকে আবার এটা করব, তো ওটাও পছন্দ করে, দেখা যাক কতটা কি খায়। তো এই বসিয়ে দিয়েছি। আর এই দেখো এটাতে নিয়েছি কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, এটাকে আমি থেতো করব ভালো করে। যাদের সর্দি হয় তাদেরকে খাওয়াতে হয়, এটা খাওয়ালে কিন্তু ভীষণই উপকারী। এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। এটা খেলে না সত্যি খুব তাড়াতাড়ি, মানে দিনের দিন কাজ হয়ে যায়, একদমই তাড়াতাড়ি সর্দিটা ঠিক হয়ে যায়, ভীষণই উপকারী জিনিস। তোমরাও কিন্তু ঘরে ট্রাই করতে পারো। তো এটাকে আমি এখন ভালো করে থেতো করে নেব, থেতো করে আমার হাজব্যান্ডকে দেবো এটাকে। এই দেখো এটাকে আমার পেস্ট করা হয়ে গেছে। এটাতে এখন একটু সামান্য পরিমাণে নুন দেব, আর একটু কাঁচা সর্ষের তেল, ব্যাস এটা রেডি। এবার এটাকে একটু হাত দিয়ে মেখে নেব। তো এইভাবে খাওয়াবে না, সর্দি কাশি খুব তাড়াতাড়ি কাজ করে। আমি ভর্তাটা বানাবো, একটু তেল দিয়ে দিলাম, অল্প তেল দিলাম। এবার তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরের ফ্লেভারটা ভীষণই ভালো লাগে। আর এদিকে স্যুপটাও রেডি হয়ে গেছে, এখন একটু স্যুপটা দিয়ে দিই, ওরা খেয়ে নিক।
এই যে এবার তেলের উপরে কালো জিরে দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজটা ভাজবো। আমি নুন দিয়ে দিয়েছি, পেঁয়াজের মধ্যেই নুনটা দিয়ে দিই যাতে পেঁয়াজটা সুন্দর নরমও হবে আর ফ্রাইটাও ভালো হবে। এবার একটু ঢেকে দেবো হালকা করে, ঢেকে চিনি দিয়ে দেবো। তো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে রসুন দিয়ে তার মধ্যে গ্রেট করে রাখা কুমড়োটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি এখন ভর্তা হওয়ার জন্য। এখন যতক্ষণে কুমড়োটা বেশ ভালো সেদ্ধ হবে আর ভাজা ভাজা হবে ততক্ষণ অবধি করবো এটা ভালো সুন্দর করে। দেখো এই ধোসার ব্যাটারটা হচ্ছে রাগির ধোসার ব্যাটার। এটা ও এনেছে এখানে যে গঙ্গার সামনে একটা নতুন বাজার তোমাদের দেখিয়েছিলাম, ওই বাজারটা থেকে এনেছে, নতুন হয়েছে ওই মার্কেটটা। প্রতিদিন বিকেলবেলা করে বসে ওখানে এরকম ধোসার ব্যাটার পাওয়া যায়, এটা রাগির ধোসার ব্যাটার। তো এটা ওর খুব ভালো লেগেছে, তো এখন ওর সর্দির মধ্যে খাবে বলেছে, তো ভাত খাবে না, সেই জন্য এটা বানাচ্ছি। দেখো খুব সুন্দর, এটার উপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। খেতে কিন্তু একটু ভালোই হয়েছে, আমি একটুখানি খেয়ে দেখেছি, টেস্ট করেছি। আমার হালকা তিতকুটে লেগেছে কিন্তু ওদের তো ভালোই লেগেছে। আমি রাগি জিনিসটা অতটা পছন্দ করি না, কিন্তু এটা ভীষণই হেলদি অ্যান্ড খুবই ভালো স্বাস্থ্যকর একটা খাবার। বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো, যেহেতু রাগিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর এখানে মহারাষ্ট্রে তো ডাক্তাররা সবসময় বলেই থাকে যে রাগি জাতীয় জিনিস খাওয়ানো বাচ্চাদের জন্য ভীষণই ভালো। তো ওই জন্য ও এনেছে বাচ্চাদের জন্য রাগির ধোসা। তো রাগি খাওয়া ভীষণই স্বাস্থ্যের জন্য ভালো বাচ্চাদের, তো সবার জন্যই ভালো, বড় ছোট সবার জন্যই ভালো। সেই জন্য ও এটা এনেছে যাতে বাচ্চারা পছন্দ করে আর ওদেরকে খাওয়ানো হয়, তো সেই জন্য। আর ও খাবে এখন, ভাত পছন্দ করে না ঠান্ডা লাগলে, যেহেতু সর্দির মধ্যে, তো ওই জন্য এটা বানাচ্ছি। স্যুপ খাচ্ছে, ওদের এতই ভালো লাগে স্যুপ খেতে, সবাই স্যুপ খাচ্ছে। এই যে ওহানাও স্যুপ খাচ্ছে, স্যুপ খাচ্ছে প্লাস ফেলছে প্লাস খেলছে, কি যে করছে ওই জানে, দুষ্টুমি চলছে তার। তো স্যুপ হলে আর কোনো কথাই নেই। সুন্দর হয়েছে না রাগি ধোসা? আজকে তো আমি ফার্স্ট টাইম করেছি রাগি ধোসা। এর আগে তো মানে চালের গুঁড়ো দিয়ে চালের ইয়ে দিয়ে আর অন্যান্য যে ধোসাগুলো হয় সেই ধোসাই বানিয়েছি। এই রাগির ধোসাটা ফার্স্ট টাইম করলাম আমি ঘরে। আমি ভেবেছিলাম কীরকম হবে কে জানে, আদৌ হবে কি না ধোসার ব্যাটার, এবার রাগির গোলা দিয়ে ধোসা আদৌ হবে কি না কে জানে। আমি দেখেছিলাম ইউটিউবে অনেকবার যে রাগির ধোসা হয়, কিন্তু কখনো করে দেখিনি, আজকে প্রথমবার আমি করলাম। তো এখন বুঝতে পারলাম যে না, সুন্দর, কি সুন্দর মচমচেও হয়েছে। পুরোটা আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে, ভর্তাটা দারুণ লাগে খেতে। ভাত দিয়ে তো শুধু এটাই খাওয়া হয়ে যায়, কিছুই লাগে না এর সাথে, অসাধারণ। একটু ডিম পোচ করলাম বাচ্চাদের জন্য, আর ওর জন্য বানালাম একটু প্লেন ফাটিয়ে নুন গোলমরিচ দিয়ে একটু অমলেট মতো করেছি, ও এরকমই পছন্দ করে। তাই আজকে ভিডিওটা বেশি লং করতে পারলাম না, সকাল থেকে যেহেতু খুবই ব্যস্ত ছিলাম, ডাক্তারখানায় গেলাম এটা ওটা, তো সেই জন্য আজকের মতো ভিডিও এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।